আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। পুতুল মিনি কুকুমে আপনাদের জন্য নিয়ে আসলাম চাইনিজ ভেজিটেবলের রেসিপি। খুব সহজ উপকরণ দিয়ে এখানে পেঁপে হচ্ছে আধা কেজি, মিষ্টি কুমড়, বটবটি 250 গ্রামের মতন, ক্যাপসিকাম 2টা নিয়েছি, গাজর নিয়েছি 250 গ্রাম। এখন এটা আমি পানিটা বলক উঠে পেঁপেগুলা সব সবজি আমি 70% সিদ্ধ করে নিব, না হলে একটা গন্ধ কয়। এই গন্ধটার জন্য যদি আপনার 70% সিদ্ধ করে নেন সবজিটা খেতে দারুণ লাগে। আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছিলাম, কাঁচামরিচ নিয়েছি, এখানে তেল দিয়ে এলাচ দারচিনি দিয়ে দিলাম। আমি এখানে সব মুরগির হাড়গুড় দিয়ে তৈরি করব ভেজিটেবলটা। এটা আমি মুরগির হাড়গুড়টা দিয়ে ভালো করে একটু ভেজে নিব। ভাজাভাজিটা হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু ভাজাভাজি করে নিব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাও একটু ভাজাভাজি করে নিব। ভাজাভাজিটা হয়ে গেলে সবজিগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম এটা একটু দিয়ে দিলাম। আমি মিষ্টি কুমড়টাও দিয়ে দিয়েছি সাথে, যেন এই 5 মিনিটে এটা সিদ্ধ হয়ে আসে। একটু ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠে আমি এখন ক্যাপসিকাম একটু নাড়াচাড়া দিয়ে ক্যাপসিকামগুলোও দিয়ে দিব। ক্যাপসিকাম সিদ্ধ হতে সময় লাগে না, তাই লাস্টে দিয়েছি। এভাবে করে রান্না করলে আপনার ভেজিটেবল আঙুল চেটে খাবেন। ভেজিটেবলটা সেই ধরনের মজা হয়েছে। এখন আমি পরিমাণ মতন ঝোল দিয়ে বলক উঠে কাঁচামরিচ দিয়ে দিলাম, দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে আমি কোনো টেস্টিং সল্ট দেবো না। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 2 মুঠো সয়া সস দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার আছে, পরিমাণ মতন আপনারা কর্নফ্লাওয়ার দিবেন। আর একটা লেবুর 2 পিস আমি লেবুর রসটা দিয়ে দিলাম। তাহলে হলো কি, খাবারের স্বাদটা বাড়াবে। যে টেস্টিং সল্ট দিলে শরীরের ক্ষতি, আর এভাবে যদি রান্না করেন শরীরের জন্য কোনো ক্ষতি হবে না। আমার এই চাইনিজ ভেজিটেবলটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ভেজিটেবলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেললাম। আল্লাহ হাফেজ।